আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখে 2 এর 8 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে আমাদের সরল সুদের হার নির্ণয় করতে হবে এখানে। আর বলে দেওয়া রয়েছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন, তাহলে সময় এখানে 6 বছর। আর মান্নান মিয়া কিছু টাকা এখানে কিছু টাকা বলতে এখানে আসল বোঝাচ্ছে, তো আসল টাকার পরিমাণ এখানে বলে দেওয়া নেই। সুতরাং আমাদের প্রথমত আসল টাকার পরিমাণটা আমাদের ধরে নিতে হবে। তা আমরা ধরে নিচ্ছি, মনে করি মান্নান মিয়া x টাকা ধার করেছিলেন, x টাকা ধার করেছিলেন, হ্যাঁ, অর্থাৎ আসল এখানে, অর্থাৎ আসল হচ্ছে আসল p সমান আমরা x টাকায় নেব, x টাকা আসল p সমান x টাকা। আচ্ছা, সময়টা আমরা নিয়ে নিচ্ছি, সময় t সমান 6 বছর। এইবার একটা কথা বলে দেওয়া রয়েছে যে দেয় সরল সুদের পরিমাণ আসলের অত অংশ হয়ে গেছে, সরল সুদের পরিমাণ। তাহলে আমরা সরল সুদ সমান লিখবো, এখানে সুদ সমান কথাটা লিখবো, সুদ আই সমান আসলের 3/8 অংশ। আসল এর মানে গণিত, তাহলে আসল এর মানে গণিত, আসল গণিত 3/8 সমান 3 সঙ্গে x গুণ করে 3x বাই 8, হ্যাঁ, 8 টাকা আমরা টাকা। তাহলে সুদ সমান আমরা বের করে নিতে পারলাম আসলের থ্রু দিয়ে, হ্যাঁ। তাহলে আসল সময় সুদ আমাদের এবার নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে সুদের হার। তাহলে আমাদের বের করতে হবে সুদের হার, এখানে সুদের হার, হ্যাঁ, সরল সুদের হার আর সমান হচ্ছে কত, আর এর মান আমাদের এখানে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একই সেই ফর্মুলা ইউজ করে অঙ্কটি সলিউশন করব। সূত্রটি রয়েছে I সমান P RT বাই কত 100। এইবার আমাদের আর এর মান বের করতে হবে। তার মানে কোনাকুনি গুণ, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটার সঙ্গে গুণ করলে এই কোশ্চেনটা পুরো বাঁ দিকে বসবে। তাহলে আমরা কি করব, PRT R সমান, তাহলে R কে আমরা এখানে R সমান একবার বের করছি, অতএব R সমান একবার। এখানে I এর সঙ্গে 100 গুণ, I ইনটু 100। আর দেখো এইখানে যে গুণটা আমি লিখে নি একবারে করে দেওয়ার জন্য, সুতরাং এখানে R এর সঙ্গে আর কি রয়েছে, R এর সঙ্গে গুণ আকারে PRT ছিল এখানে, এটা আমরা লিখলাম না একবারে দেখানোর জন্য। তাহলে আর এর সঙ্গে গুণ আকারে ছিল PT, সুতরাং সেই PT এইদিকে সমানের ডান দিকে ভগ্নাংশ নিচে আর কি ভাগ আকারে হয়ে যাবে, সুতরাং PT টা আমরা নিচে লিখে দিলাম। তাহলে ফর্মুলা পেয়ে গেলাম আমরা, আর এর ফর্মুলা। এইবার সমান দেখো এখানে সুদের পরিমাণ কত বলেছে, সুদ রয়েছে 3x বাই 8 ইনটু 100, আর এখানে p এর মান রয়েছে x ইনটু এখানে x ইনটু t এর t সমান হচ্ছে 6 বছর 6। তাহলে আমরা এখানে কি করব, এইবার দেখো এখানে যেমন 100 আছে 100 আমরা লিখে নিলাম, 100টা আগে লিখলাম। এখানে যেমন নিচে x আছে x লিখে নিলাম, এবার নিচে 6 আছে 6 লিখে নিলাম, আবার
উপরের এই ভগ্নাংশটা কেমন ভাবে বসবে সেটাই বিষয়। তো আমরা এই ভগ্নাংশ যখন 3 এর এখানে যে 3x/8 আছে, এখানে আমরা নিচে একটা ধরে নেব যে এখানেও 1/1 আছে। এখানে যদি একটা ভগ্নাংশ ধরি, এখানে যখন 100 ধরছি একটা সংখ্যা, সুতরাং এখানে নিচে কিছু না মানে 1 আছে, সেরকম আমরা ধরে নেব নিচে ভগ্নাংশে। এখানে 3x/8 আছে, তার মানে এখানে নিচে 1/1 আমরা ধরেই নিতে পারি। তাহলে ফার্স্ট ইনটু লাস্ট গুণ করব, মানে 3x এর সঙ্গে যে কোন নিচের 1 এর গুণ হবে, তাহলে 3x এর সঙ্গে 1 এর গুণ করলে কি হবে 3x হবে, সেটা উপরে বসে যায় আমরা জানি, তাই তো? তাহলে উপরে বসে গেল। আর 8 এর সঙ্গে আবার সেকেন্ড ইনটু থার্ড, তাহলে 8 এর সঙ্গে আরেকটা উপরে লবের নিচের ভগ্নাংশ যে লব, সেই 1 এর গুণ করে হয়ে গেল 8 এর 8, যেটা নিচে বসে আমরা জানি। তাহলে আমরা উপরে ভগ্নাংশটা কিভাবে নিচে বসবে সেটাকে আমরা দেখাবো। এইবার সমান দেখো, এইবার এই x এই x কেটে গেল, তাহলে পড়ে রইল এখানে 3, তাহলে 3 কে 3, 3 2 এ 6, আবার 2 কে 2, 50 2 এ 100, আবার 4 2 এ 8, আর 25 2 এ 50। তাহলে আমাদের শেষ ক্যালকুলেশন করে বেরোলো, সরি ডাক্তার দেবো না আমরা, সমস্যা। এইবার দেখো ক্যালকুলেশন করে বেরোলো তোমার কত, 25 এর 4, 25 এর 4, তাই তো? সরি 25 24 না, 25 এর 4। তাহলে আমরা 25 কে এবার 25 কে 4 দিয়ে ভাগ করব। 4 6 24, 1 10 বাদি 0, 4 2 8 2, তাহলে 10 এর পরে 0 পাবো, 4 5 20। হ্যাঁ, তাহলে 6.25 সমান আমরা 6.25, হ্যাঁ, বার্ষিক সরল সুদের হার পার্সেন্ট, এত পার্সেন্ট। হ্যাঁ, বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6.25%। সুতরাং আমরা অ্যানসারটা এখানে লিখে নেব। অতএব বার্ষিক সরল সুদের হার, অতএব বার্ষিক সরল সুদের হার 6.25% ছিল। সুতরাং 2 এর দাগের 8 অঙ্কটি সঠিক।